আপনি যাকে বিয়ে করতে যাচ্ছেন সে আমার মা? কি হয়েছে জাহিদ, বাইক থামালে কেন? না তেমন কিছু হয়নি, আসলে আমার একটা কাজের কথা মনে পড়ে গেল। তুমি এখানে একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। আচ্ছা ঠিক আছে। শোনো, আমার বেশি দেরি হবে না, আমি যাবো আর আসবো, তুমি এখানে থাকো, ঠিক আছে? এই বাবু, তুমি এসব কি লিখেছো? সামিয়া কি সত্যি তোমার মা? হ্যাঁ, উনি আমার মা, কিন্তু সে আমাদের ছেড়ে চলে গেছে। আমার বাবাও আছে। এসব তুমি কি বলছো বাবা? সামিয়ার সাথে তোমার অনেক দিনের সম্পর্ক, ওর বিয়ে হয়েছিল, ও তোমার মা, ওর বাচ্চা আছে, এসব তো আমাকে বলেনি। আচ্ছা বাবা, তুমি যা বলছো সেটা যে সত্যি, তার কোনো প্রমাণ আছে তোমার কাছে? হ্যাঁ স্যার, তার প্রমাণ আমি। সামিয়া আমার স্ত্রী, আর এই যে আমাদের সন্তান আছে, আর সম্ভবত আপনার কারণে সামিয়া আমাদেরকে ছেড়ে গিয়েছে। কিন্তু সামিয়া একজন মা হওয়া সত্ত্বেও তার বাচ্চাকে রেখে আপনাকে ছেড়ে যাওয়ার কারণটা কি? কারণ আমি গরিব আর আপনি ধনী, আর সামিয়া কোনো সময়ই আমার এই গরিব অবস্থা নিয়ে সুখী ছিল না। আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম, আমাদের ঘর আলো করে এই ছেলে হয়েছিল। আমার ব্যবসার ক্ষতি হয়, আমি সংকটে পড়ে যাই, আর তখনই সামিয়া আমাদেরকে ছেড়ে আপনার কাছে চলে যায়। কারণ আপনি অনেক ধনী আর আপনার কাছে অনেক টাকা পয়সা আছে। আর সামিয়া আপনার সঙ্গে বিয়ে করতে যাচ্ছে জানতে পেরেই আমি আমার ছেলেকে দিয়েই আপনার কাছে পাঠিয়েছিলাম। কারণ আমি চাই না আমার এই ছেলেটা মাহারা হোক আর আপনিও ঠকে যান। ভাই, আমি এসব কিছু জানতাম না যে সামিয়া এই ধরনের লোভী মেয়ে। ওর স্বামী আছে, সন্তান আছে, এসব জানলে আমি ওকে কখনোই গ্রহণ করতাম না। শুনুন, এখন আমি যা বলি আপনারা দুজন তাই করবেন, ঠিক আছে? ঠিক আছে। চলো। হয়েছে তোমার কাজ শেষ করা? হ্যাঁ হয়েছে, চলো। মা, তুমি কোথায় আসছো? চলো বাড়িতে যাই। সামিয়া, এই বাসে তোমাকে মা বলে ডাকছে কেন? তুমি ওর মা নাকি? আরে না না, আমি ওই বাচ্চার মা হতে যাব কেন? আরে আমি তো তোমাকে বিয়ে করতে যাচ্ছি, বাচ্চা কোথায় থেকে আসবে আমার? আরে এই বাচ্চার ভুল হচ্ছে কোথাও, হয়তো ওর মা দেখতে আমার মতো। ওর মা দেখতে তোমার মতো নয়, তুমি ওর মা। এত সুন্দর কিউট একটা বাচ্চার মা হয়ে তুমি তোমার নিজের বাচ্চাকে অস্বীকার করছো কিভাবে? তুমি কিভাবে বলতে পারছো যে তুমি ওর মা না? এতটুকু বাচ্চা কি মিথ্যে কথা বলছে? তুমি এতটা লোভী যে নিজের স্বামীর গরিব অবস্থা মেনে নিতে না পেরে স্বামী সন্তানকে ছেড়ে আমার টাকা পয়সা আছে দেখে আমার কাছে চলে এসেছো। তোমাকে কে বললো এসব? আমি বলেছি। তুহিন, তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে কারণ আমি চাই না আমার ছেলেটা মাহারা হোক। কারণ আমি এখনো তোমাকে অনেক ভালোবাসি। আর সামিয়া, আমি সাময়িকভাবে হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছি, কিন্তু তুমি আমাকে ছেড়ে না গিয়ে ভালোবেসে পাশে থাকলে আমি আবার ঠিক হয়ে যেতে পারতাম। হ্যাঁ সামিয়া, সে ঠিকই বলেছে। বিপদের সময় কাছের মানুষকে ছেড়ে না গিয়ে তাকে সাহায্য করতে হয়, তার পাশে থাকতে হয়। আর ভালোবেসে পাশে থেকে সাপোর্ট করলেই কিন্তু সব কিছু ঠিক করে নেওয়া যায়। কিন্তু তুমি তার বিপদের সময় তাকে ছেড়ে চলে গেছো, তোমার এই ছেলেটাকে একা রেখে চলে গেছো। কিসের জন্য গেছো বলো? নিজের সুখের জন্য তাদেরকে ছেড়ে চলে গেছো। তাহলে তোমার মধ্যে স্বামীর প্রতি ভালোবাসা কোথায়? তোমার সন্তানের প্রতি ভালোবাসা কোথায়? ভালোবেসে বিয়ে করে তুমি যদি তার বিপদের সময় তাকে ছেড়ে চলে যেতে পারো, কাল তো তুমি আমার বিপদেও আমাকে ছেড়ে চলে যাবে। কারণ তোমার ভালোবাসা তো অর্থের উপরে। যে মেয়ে তার ভালোবাসার স্বামীকে ছাড়তে পারে, তার নিজের সন্তানকে ছাড়তে পারে, সে তো আমাকেও ছেড়ে যাবে। তোমার মতো মেয়েকে তো আমি বিয়ে করবো না। যাও, স্বামী সন্তানের কাছে ফিরে যাও, সেটাই তোমার জন্য ভালো হবে। জাহিদ, আমি বুঝতে পেরেছি আমি ভুল করেছি। আমার ভালোবাসার অর্থ আমি বুঝতে পারিনি। আমি শুধু আমার নিজের সুখের কথাই ভেবেছি, আমার সন্তানের কথা আমি ভাবিনি। জাহিদ, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুহিন, তুমিও আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ছেড়ে গিয়ে, আমার সন্তানকে ছেড়ে গিয়ে আমি নিজের সুখ খুঁজতে গিয়েছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি সে সুখ হয়তো অর্থের। মনের সুখ আমি কখনো পেতাম না। আমাকে বাসায় নিয়ে চলো। বাবা, তুই আমাকে ক্ষমা করে দে। আমি কথা দিচ্ছি, আমি তোমাকে রেখে আর কখনো কোথাও যাব না। সামিয়া, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এতেই আমি খুশি। আর তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি আমার ছেলের কথা ভেবে তোমাকে বাধা দিয়েছিলাম। ভাই, তুমি খুবই ভালো কাজ করেছো। তুমি আজ বাধা দিয়েছো বলেই 4টা জীবনের জন্য ভালো হলো। যাও সামিয়া, স্বামী সন্তানকে নিয়ে সুখী হও। চলো।